পাশাপাশি কোটি কোটি জনগণের সেবা থেকে বঞ্চিত করছেন। আপনি একা, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার একার পক্ষে সারা বাংলাদেশের মানুষের কি সেবা দেওয়া সম্ভব? আপনি যতই মুখে কথা বলেন না কেন, বাস্তবতা হলো সেবাটা আমাদের মতো মেধাবী শিক্ষার্থীদেরকে দিয়েই আপনাকে দিতে হবে। তাহলে এই যে বৈদেশ থেকে 5 লক্ষের অধিক মানুষ হলে আপনার এক্সপার্ট নিয়োগ দিচ্ছেন, আমাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। যে জায়গাগুলোতে এক্সপার্ট নিয়োগ দেওয়ার কথা সে জায়গাগুলো আমাদেরকে তৈরি করেন। আমরা তো বেকার, আমরা তো চাকরি চাচ্ছি, আমরা মেধা অ্যাপ্লাই করতে চাচ্ছি, সেই ম্যানেজমেন্ট আপনারা করেন। আর 5 লক্ষ ভ্যাকেন্সি রয়েছে, সেখানেও আমাদেরকে ব্যবস্থা করে দেন। আপনারা সেটা তো বরঞ্চ করেনই নেই, বরঞ্চ বয়সের একটা বেড়াজাল দিয়ে রেখে দিয়েছেন, যাতে আমরা কোথায় যাব বলেন? এই যে আমাদের ব্রেন ড্রেন হচ্ছে, এই মেধা পাচার হচ্ছে। একে কিছুদিন আগে মাহাদি আমিন সাহেব উপদেষ্টা তিনি বলেছেন যার জন্য ব্রেন ড্রেন না হয়, তাহলে ব্রেন ড্রেন হবে না কেন? আমি একটা উচ্চশিক্ষিত যদি পিএইচডি ডিগ্রি অর্জন করি, মাস্টার্স ডিগ্রি অর্জন করতে করতে আমাদের তো 30-32 বছর হয়ে যায়, তাহলে আমার এই বাংলাদেশে কি স্বপ্ন আছে চাকরির? নাই। তাহলে ব্রেন ড্রেন হবে না কেন? আমার কথা হলো, আপনাদেরকেই বলতে চাই, আপনারা আমাদের চাকরির প্রবেশের বয়সীমাটি আমাদেরকে সেই অস্থায়ীভাবে 40 অন্তত শিথিল করে, পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ডে 45 করে দিলে ব্রেন ড্রেনও হবে না, আর বাংলাদেশে বেকারও থাকবে না, সকলেই সুযোগ পাবে। আপনারা সেই সুযোগ করে দিবেন বলে আমি মোহাম্মদ শরীফুল হাসান শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সাবেক শিক্ষার্থী এবং একজন চাকরি প্রত্যাশী যুবক।